টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের উপজেলাগুলোর পানি নামতে শুরু করলেও পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ ও বাঁশখালীর অনেক জায়গা এখনও প্লাবিত থাকায় কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। অনেক মানুষ এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ করলেও প্রশাসনের কর্মকর্তারা বলছেন বন্যা দুর্গতদের সহায়তায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল যোগ হয়ে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এই উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বন্যা দেখা দিয়েছে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতে। শনিবার সকাল থেকে বিভিন্ন সড়ক ও গ্রামের পানি নামতে শুরু করেছে, তবে তা তুলনামূলকভাবে ধীর গতিতে। পানি এবং লোকালের দুধের বন্যা আরো বেশি হতে সম্ভাবনা বেশি। পানি হচ্ছে আলাদা আলাদা বন্যা গাড়ি কিছু গ্রামে ও সড়কে পানি নামতে শুরু করায় মানুষ পায়ে হেঁটে ও ভ্যানে চলাচল করতে পারছে। তবে অনেক এলাকায় মানুষের চলাচলের অন্যতম বাহন হয়ে উঠেছে নৌকা। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। সরকারিভাবে উপজেলাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে, তবে অনেক স্থানে এখনো কোনো সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছেন বন্যায় আক্রান্তরা। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। বন্যা কবলিত এলাকার ত্রাণ সামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামে জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদেরকে 30 লক্ষ টাকা, ত্রাণ মন্ত্রণালয় থেকে 10 লক্ষ টাকা এবং 200 মেট্রিক টন চাল দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমাদেরকে 20 লক্ষ টাকা দিয়েছে। আমরা পূর্বের যে টাকাটা পেয়েছিলাম 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা, সেগুলো আমরা বিতরণ করে দিয়েছি এবং যে 20 লক্ষ টাকাটা আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের চাহিদার ভিত্তিতে আমরা বিতরণ করে দেব, যাতে কোনো মানুষ অসহায় অবস্থায় না থাকে। এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার 176টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।